রসুল্লাহ সামের সামনে ব্যঙ্গ করেছে, তাকে নিয়ে কটূক্তি করেছে, একদিকে রসুলকে নিয়ে ব্যঙ্গ করেছে, আরেকদিকে পতিত শেখ হাসিনার কী করেছে, প্রশংসা করেছে, আমাদের হাদিসকে অস্বীকার করেছে, মুসলমানদের প্রাণের যে বইগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এগুলা নিয়ে কটাক্ষ করেছে। এছাড়া সে আমাদের মুসলিম উম্মার মহান যে ইমামগণ আছেন তাদেরকেও নিয়ে সে কী করেছে, কটাক্ষ করেছে। এজন্য আমাদের প্রাণের দাবি ছিল যে আমাদের মুসলমানদের প্রাণের দাবি হলো যে প্রথমত আবু সাইদকে তো বাদ দিতেই হবে, যদি না দেন তাহলে আমরা টেনে হিচড়ে তাকে নামিয়ে ফেলবো। কথা সহজ, রাসূলুল্লাহর দুশমনের সাথে আমরা কখনো কি করব না, আপোষ করব না, এটা হলো 1 নম্বর। আর হাসিনার দালাল, হ্যাঁ হাসিনার দালালের সাথে আমরা আপোষ করব না, এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো এই নাস্তিকরা যে বইগুলো লিখেছে, আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে এগুলা তারা জমা দিয়েছে এবং 15 তারিখ এগুলার মানে অর্ডার করা হবে এগুলো প্রেসে তোলার জন্য। আমাদের প্রাণের দাবি হলো যে প্রত্যেক বছর তারা কি করে আমাদের দেশে বই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়, যে বিভিন্ন ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকিয়ে দেওয়া হয়। আগে আমরা দেখেছি একবার বিবর্তনবাদ ঢুকানো হয়েছে, একবার ট্রান্সজেন্ডার ঢুকানো হয়েছে, তারপরে দেখা যায় আন্দোলন হয়, টেন্ডার বাতিল করে আবার নতুন বই, রাষ্ট্রের হাজার কোটি টাকা কী করা হয়, নষ্ট করা হয়। এজন্য আমাদের দাবি হলো এই নতুন বাংলাদেশে রাষ্ট্রের অপচয় হোক, আমাদের পকেটের ট্যাক্সের টাকা অপচয় হোক, এটা আমরা চাই না। এজন্য বই ছাপায় ওঠার আগে আমাদের ধর্ম মন্ত্রণালয়ের যিনি সম্মানিত উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালেদ, আপনারা জানেন তিনি একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলার। পৃথিবীর প্রত্যেক মুসলমান মানে যত জায়গায় মুসলমান আছে, বিভিন্ন আরবের মুসলমান, তুরস্কের মুসলমান, ইন্দোনেশিয়া বলেন, তিনি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ইসলামিক কনফারেন্স অংশগ্রহণ করেছেন, সারা দুনিয়ার মুসলমান তাকে চিনে। যেহেতু এরকম একজন মহান আন্তর্জাতিক ইসলামিক স্কলারকে আমরা পেয়েছি, আমাদের দাবি হলো তার মাধ্যমে বইগুলো সম্পাদনা করিয়ে প্রেসে দেওয়া, যাতে কোনো বিতর্ক না থাকে। যদি আমাদের এই দাবি না মানা হয়, আপনারা জানেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এই বৈষম্য বিরোধী আন্দোলনে কোনো সংগঠন কিন্তু সাংগঠনিকভাবে কিন্তু রাস্তায় নামেনি। আপনারা দেখেছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে সাংগঠনিকভাবে ইসলামী আন্দোলন ছিল, কোনো জাতীয় নেতা কিন্তু নেতার পরিচয় সামনে আসেনি। হ্যাঁ, সবাই অংশগ্রহণ করেছেন, কিন্তু শায়েখে চরমনাই নেতৃত্ব দিয়ে সামনে ছিলেন। এবং 5 তারিখ প্রথম ঢাকায় যে সংগঠন কারফিউ ভেঙেছিল ইসলামী আন্দোলনে, ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন হলো জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। আজকের এখানে আমাদের সম্মানিত আমির পিসাব চরমনাই, শায়েখে চরমনাই তারা থাকতেন, কিন্তু ভিন্ন প্রোগ্রামের কারণে তারা নেই। তাদের জনসমর্থন আমাদের উপর 100% আছে। তাদের সম্মতিতে আমরা ঘোষণা করছি, যদি আগামী 6 অক্টোবরের ভিতর আমাদের দাবি না মানা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে বিশাল জনশক্তি রয়েছে, শুধু ইসলামী আন্দোলন, আমাদের ইসলামপন্থী সব মানুষ মিলে আগামী 6 তারিখ ইনশাল্লাহ এনসিটিভি কার্যালয় ঘেরাও করা হবে। ধন্যবাদ আপনাদের।